হেফাজত করেন। আমার দেশের ভাই বোন যারা প্রবাসে আছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। এ মাহফিলের বরকতে আল্লাহ আমার দেশকে হেফাজত করেন। জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। জালেমদেরকে আল্লাহ হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন। কবরস্থ যারা, আল্লাহ মাহফিলের বরকতে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। এগুলো ফাও কথা না? হ্যাঁ, এত বরকতপূর্ণ মজলিস, অনেক মজলিস ওয়াজ মাহফিলের মজলিসেও বসলে দেখি টুপিওয়ালা কম, এখানে সব সাদা পোশাক, ফেরেশতার মজলিসের মতো। এরা যদি আমিন বলে আল্লাহ ফিরাই দিবেন। এই দোয়াগুলো দরকার নাই? অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ বেশি। তো আমাদের অন্তর দুর্বল, তো বেশি বেশি মাছ খাই আর পচা মাছ, এই জন্য অন্তর ছোট। ছোট মাছ খায়, অন্তরও ছোট, হিংসাও বেশি। মাছের মধ্যে হিংসা তুলনামূলক বেশি, এই জন্য হিংসা আমাদের মধ্যে একটু বেশি। অন্যের জন্য দোয়া করতে চাই না আমরা। যেমন জুমার দিন একজন ভদ্রলোক খতিব সাহেবের কাছে দোয়া চাইছেন, আমার আব্বার জন্য একটু দিল খুলে দোয়া করবেন। মনে মনে নিয়ত করছেন 1000 টাকা হুজুরকে হাদিয়ে দিব, বাবার দোয়া। হুজুরের দোয়ার ভিতরে আরো 6 জন বাবার নাম নিছেন। ওই ভদ্রলোকের মোনাজাতেই মাথা গরম হয়ে গেছে। দোয়া চাইলাম আমার বাবার জন্য, ভাগ হয়ে গেল 6টা, তাহলে হাদিয়াও 6 ভাগ। মোটামুটি 1000 টাকা বাদ দিয়ে 100 টাকার একটা নোট বাইর কইরা ইমাম সাহেবের দেওয়ার সময় ধাক্কা দিয়ে কয়, হুজুর নেন, এরমই কইরেন। তার চিন্তা কি, দোয়া আলাদা গেছে গা, তার বাবার দোয়া আলাদা ভাগ হয়ে গেছে। আবার কিছু মূর্খ পণ্ডিত আছে, কয় যে আব্বার জন্য যে দোয়াটা করলেন, নাম কইলেন না যে। আব্বাই তো, আল্লাহ তো আবার নাম না জানলে তো আবার এই আব্দুর রহমান নামের দোয়া যদি আবার বরিশাল চলে যায়, হ্যাঁ, তো আর এক আব্দুর রহমান। এরকম বহু মূর্খ পণ্ডিত আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে আঁকড়ায় ধরে রাখছে জুলুমের সাথে। সওয়াও যায় না, পাওয়াও যায়। আল্লাহ হেদায়াতের দৌলত দান করে। আপনারা যেই পরিমাণ চিৎকার প্যান্ডেলে দেন, এই একচ্ছত্র চিৎকারটা যদি ঠিক এককভাবে ময়দানে থাকতো, তাহলে এত আন্দোলনের তো প্রয়োজন হতো না। চট্টগ্রামে সাংবাদিকের গলায় ছুরি লাগে, সেই জুলাই আগস্টের আন্দোলনের পরে। এরপরও দেশবাসী ভাবছিল কোনো আন্দোলনের প্রয়োজন হবে না। তো কঠিন হালাত, আগের তুলনায় দোয়া করা দরকার অনেক বেশি। বিশেষ করে আমাদের উলামায়ে কেরামদের এক ও নেক হওয়ার জন্য, এক ও নেক হওয়ার জন্য। কারণ যেই ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ওই ঘরে অশান্তির এক দাবানল। যেই দেশের মধ্যে উলামায়ে কেরামের মাঝে দূরত্ব, ওই দেশের জনগণ শান্তি পাবে এটা আশা করা যায় না। আর এই আলেম ওলামাদের মধ্যে দূরত্বের যে আপনারা দোষের মধ্যে নাই না, আপনাদেরও দোষ আছে যথেষ্ট পরিমাণ। কি, যারা আমাকে মহব্বত করেন, তারা ফেসবুকে লিখতে লিখতে আমাকে আরশে আজিমে উঠাইয়া দেন। আর যারা আমার লাইনে না, এগো সিজ্জিনের নিচে নিয়ে যায়। এইভাবে লেখালেখির মাধ্যমে যারা আলেমের বিরোধিতা করেন, একজনকে উপরে উঠান আর একজনকে ডাউন করেন,
এর দ্বারা আলেমের ক্ষতির তুলনায় সমষ্টিগতভাবে ইসলামেরই বদনাম হয়। কেন? কিয়ামত পর্যন্ত এ জমিনে আর কোনোদিন আমাদের রসুল দাওয়াত দিতে আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম বড়রা আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়াতে শান্তি মুক্তির পথ দেখাবেন, আখিরাতে জান্নাতের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম না, উলামায়ে আহলে হক। উলামায়ে কেরাম কি? উলামায়ে আহলে হক। কারণ উলামাদের মধ্যে আরেকটা অংশ আছে আহলে বাতিল। قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। রহমতের নবী বলেন জমিনের মধ্যে সব থেকে খারাপ হবে একদল আলেম, আবার একদল ভালো হবে, চূড়ান্ত ভালো আলেম। এক বচনে আলেম, বহু বচনে উলামা। উলামা আহলে হক কেমন হবে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা উলামা আহলে হক এরা আল্লাহকে বেশি 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 ভয় করবেন। কেমন ভয়? বলে সাধারণ মানুষ নফসের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবেন, একজন আহলে হক আলেম কখনো বাম হাতে কিছু পান করবে না, খাবে না। সাধারণ মানুষ নফসের ধোকায় পড়ে কাউকে গালি দিবেন, কিন্তু একজন আহলে হক আলেম কখনো নফসের ধোকায় পড়ে গালি দিবেন না। আহলে হক উলামা আল্লাহকে ভয় করবেন। ভয়ের মানে কি? আল ইহতিরাজ আনিল মাসিয়া। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ হলো মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষককে ভয় করে, প্রমাণ হলো শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা আমার আল্লাহকে ফাঁকি দিয়া গুনাহ কখনো করবে না। हर के दार खौफ हक़दार दिल मदम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक़ छी जे मखाज इंसुजा फजले ओ आमस्ते दर जुमला जहां। तो आहले हक उलामा কিয়ামত পর্যন্ত এই জাতিকে কবরের বয়ান করবেন, জান্নাতের বয়ান করবেন, জাহান্নামের বয়ান দিবেন, পরকাল নিয়ে মানুষকে কথা বলবেন। কেন দুনিয়া নিয়ে কিছু বলবেন না? কারণ আহলে হক ওলামারা দুনিয়া বুঝে না।